আলাইকুম। যে যেখানে আছেন আশা করি পবিত্র জুম্মাবার ভালাই আছেন। দেখছেন সব আল্লাহ চাইলে বহুত কিছু পারে, 1 মিনিটের নাই ভরসা। পাপে কিন্তু দুনিয়া ভরে গেছে, এটা আজকাল প্রমাণে। মানে সকাল সকাল আমরা কুটাকাটি রান্না বান্না করতে বসে, আমার তো একতলা বিল্ডিং, যদি বিশ্বাস করেন আমার এমনি মানে কি যে পরিস্থিতি হইছে, যদি না দেখতেন, মানে দেখছেন তো সবতে, মানে বুঝতে পারতেন না। আল্লাহ, আমি তো মনে হয় সব, আমি মনে হচ্ছে পাশে আমার বিল্ডিং পাইলিং করতেছে, পাইলিং এর কারণে মনে হয় এরকম করতেছে। এই যে আজকে যে রান্না বান্না করতাম, আজকে যে খাইতাম, এটার কোনো ভরসা আছে? কই যাইতাম গো, কই রান্না বান্না কই কি, যদি মরে যাইতাম গা। বড় বড় কিন্তু অনেক জায়গা ক্ষতি হয়েছে। জিঞ্জির একটা বাড়ি কাইট হয়ে গেছে, তারপরে পুরান ঢাকা কলে একটা বাড়ি পইরেই কলে মনে করেন অনেক মানুষও মারা গেছে। খবর আপনারা একটু পরে নিউজে দেখতে পারবেন, আমরা দেখছি, আপনারাও দেখতে পারবেন। আমি মাত্র নাস্তা খাইতে বইছিলাম। আজকে কিন্তু খুব সুন্দর করে আমি লাকড়ি চুলায় রান্না করব, তাও আবার হাতে মশলা সব পণ্য বাইকটা। তাহলে দেখতে থাকেন আর পুরা ভিডিওটা সাথে থাকেন। যে কতটি লাকড়ি দিব ছাদে আছে, ওই লাকড়ি আইনা খুব সুন্দর করে হেনে রাখ। ডাবলিটা যদি আপনি রাইতে ভিজান, সকালে সিদ্ধ করলে দেখবেন কি খুব সুন্দর হয়। তো ছোট বোন 1 দিন 2 দিন কার লেগা হে কি রান্না করুম দিস পাই না। ডাবলি আমি নিজে আজকে ভিজামো হপাই সিদ্ধ করুম প্রেশার কুকারে। যে ঘরে ঘরে প্রেশার কুকার আছে, দেখা যায় সাথে সাথে দুইয়ার সাথে সিদ্ধ করতে পারে, ওইটা সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। আর প্রেশার কুকার ছাড়া দেখা যায় কি রাইতে ভিজাইলে সকালে সিদ্ধ করলে জিনিসটা অনেক সুন্দর হয়। তা আমার ছেলেও হাতে হাতে কাজ করে দিল। আর কি রান্না করি সাথে থাকেন, আর পুরা ভিডিওটা না দেখলে বুঝবেন না। পুরা ভিডিওটা সাথে থাকেন ও দেখতে থাকেন। আজকে লাকড়ির চুলা রান্না করুম, এটা তো শুরু থেকে বলছি, আবারও বলি যে ছোট বোনে দেশের থেকে আইতাছে, অনেক কিছু রান্না করার বাকি আছে। তো শুধু হপায় কাটাকাটি, ধোয়া পালকি আর ধনিয়া পাতা বাছা, অনেক কামে কোন কাম করুম দিস পাইতাছি না। মনে করেন শুক্রবারে দেখবেন কি কাজ কাম করতে কিন্তু মাশাআল্লাহ দেখেন গাছের লাউ আর গাছের শাক নিয়েছে, গাছের লাউ আর গাছের শাক নিয়েছে। দেখছেন এরকম ভাই থাকলেই খাওয়া যায়। এরকম তো গাছের শাক, টাটকা শাক, গাছের লাউ। আমি কিন্তু মনে মনে আজকে গাছের শাক খাইবার লেগে 2 বার করে বাজারে গেছি। আমি নিজে একবার গেছি আর এক খালাম্মারে পাঠাইছি, পাই নাই। দেখেন এরকম টাটকা শাকটা, মাশাআল্লাহ। আর এই যে কদু দিয়া কি দিয়ে রান্না করা যায়, কদু দিয়ে ডাল দিয়ে রান্না করুন, কদু শাক ভাজি করুন। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? নাতি বুচিরা ভালো আছে? এক পাশের বেতন লাউ শাক দিয়ে আছে আমার বেতনগুলা, চাংলা শাক আজকে পাক করবো, আর গরুর গোস পাকাইবো, পোয়া মাছ টমাটো পাকাইবো, আর লাউ পাকাইবো, ডাল দিয়া হবে, লাউ দিয়া ডাল দিয়া পাকাইবো। আমি একবার আনছি, আমার মায়ের বলে পছন্দ হয় না, আবার 200 দিন আনছে। বাটাবাটি মশলা দিয়ে রান্না বান্না, আজকে সবকিছু নিজে বাইকটা রান্না করুন। সবসময় তো মনে করেন ব্লেন্ডারে খাই, লাকড়ির চুলা যখন রান্না করুম এই কারণে সবকিছু বাইকটা রান্না করুম। আজকে নিয়ে জিরা জায়ফল জত্তিটা আমি খুব সুন্দর করে বাইটা বাটুম কিনলে জত্তিটা আমি কখনো বাইটা রাখি না। বাইটা রাখলে দেখা যায় কি গ্যারান্টা জায়গা,
একটু তো একটু দেখা যায় পাটায় বাটলে আবার আপনার মনে করেন লেগে যাবো গা। এই যে জিরার সাথে বাটুন জায়ফল জট্টিটা। আমার যতটুকু লাগবো আমি এতটুকু বাইটা রাখি না। দিয়া দিলাম কয়েকটা। এখানে গরম মশলা, এলাচি, জায়ফল, জট্টি, জিরা বাটা। আলু দি লাগবে 1 ঘন্টা পর। খুব সুন্দর করে মরিচটা বাইটা নিলাম। হপায় আমি মনে করেন হলুদটা বাইটা নিই। আজকে আমি বাটাবাটি রান্না। আমার কিন্তু হলুদ বাটা রসুন পণ্য শেষ। আমি কখনো গরুর পেঁয়াজ এত পাতলা করে কুটি না। লার্কির চুলায় দেখবেন গ্যাসের চুলার থেকে কিন্তু রান্না সবসময় তাড়াতাড়ি হয়। আর লার্কির চুলার তাপমাত্রা অনেক ভালো। যদি লার্কি সুন্দর হয় লার্কির মতন তাহলে দেখবেন রান্নার সময় লাগে না। যদি পাতা সাতা হয় তো দেখবেন একটা ধুমা মুমা দেওয়া ভৈরা জায়গা। লার্কির চুলাটা কিন্তু আমার মাই জ্বালাই দিল। কি লেগে আমি আবার চুলা টুলা জ্বালাইতে পারি না এমন কোনো কথা না, পারি কিন্তু মাই কয় সর আমি জ্বালাই দেই, পরে তুই আস্তে আস্তে বয়া বয়া রান। পরে লার্কি দিয়ে আমার ছেলে আর আমার মায় আনলো, দেখতেই তো পারছেন। আমার ছেলে একটা টোকায় টাকায় লয়ে এসে আনন্দে যে আয় হ্যাঁ মায় আজকে লার্কির চুলায় রান্না করবো। আমি কিন্তু শুরুতে শাকটা বসায় দিছি। এক এক করে সব রান্নাগুলো আমি লার্কির চুলায় রান্না করে ফেলামো। দেখতে পারতেছেন খুব সুন্দর কিন্তু শাকটা কিন্তু পুরা সবুজ হয়েছে। একমাত্র এটা হলো আপনার কোনো চাষের শাক না, গাছের শাক। তো এই কারণে একটা সবুজ। আর যদি কিনার শাক হইতো দেখেন লাল লাল হয়ে যেত, কিনার শাক কিন্তু লাল হয়ে যায়। আর কুদা আছে যে শাকটা রান্না করছে এই কারণে হবে শাকটা আমি বাগার দিয়ে নিম। এই মনে করেন রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ দিমু। শুকনা মরিচ বাগারে শাকটা দিলে কিন্তু মজা লাগে। মানে বাগার দিয়া দেখি কি শুকনা মরিচের কথা কইতাছি, ঘরে দেখি শুকনা মরিচ নাই কে। পরে শুকনা মরিচ ছাড়াই বাগার দিয়া নিলাম শাকটা। শাকটা হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে শাক। দেখা যায় শাক রান্ধনের সময় অনেকখানি দেওয়া যায়, কিন্তু শাক রান্না অন্য জায়গা। রান্না হয়ে গেল লার্কির চুলা, দেখতেই পারতেছেন গাছের শাক। তারপরে লার্কির চুলা রান্না আর কি জমে যায়, পুরো সবুজ হয়ে গেছে শাক। পেঁয়াজগুলা দিয়ে দিতেছি। রানতে রানতে মনে করেন সময় পার হয়ে গেল গা। আমার মেহমানও দেখতে দেখতে আইসা পড়লো, কিন্তু রান্না কিন্তু সম্পূর্ণ অন্তর হয় নাই কা। দেখেন আমার ভাগনা ওই যে আইসা পড়ছে। দেখেন রাস্তাটা খুবই চিনা, মানুষগুলো অচিন হইতে পারে কিন্তু রাস্তা অচিনা না। দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভাগ্নি আইসা পড়ছে। ওরে বাবা রে ক্লান্ত হয়ে গেছে সারাদিনকার জার্নি। কাকো বাসা আইসো বেড়াইতে? টঙ্গ বাসা? ও কারে খুঁজো? কারে খুঁজো? অগো ছোট থেকে যে পালছে ওরা রুমে ঢুকে তারে খুঁজতাছে এদিক ওদিক এদিক ওদিক। মানে মার যেরকম একটা টান, ওরা যেরকম করে পালছে ঠিক অগর সেরকমই একটা টান অগো দিকে। তো দেখেন দেখতে দেখতে আমি কিন্তু গরুর মাংসটা অবশ্যই এসে চড়াই দিলাম। আর আমি এক পাতিলে আজকে সব রান্না করুম। কি লেগা দেওয়া যায় লার্কির চুলা যদি রান্না করে দেওয়া যায় পাতিল নষ্ট হয়ে যায়, মাছ তো অনেক কষ্ট। তা আমি কিন্তু হলদি বাইটটা নিছি, মরিচ বাইটটা নিছি, আদা রসুন বাইটটা নিছি, জিরা
তারপরে জায়ফল যদি সব কিছু বাইটা নিছি। আজকে বাটা বাটির রান্না হবে। বাটা বাটিতে আমি আজকে গরুর মাংস রান্না করুম, এটা শুরু থেকেই বলছি। আমি কিন্তু গরম মশলা, আদা রসুন, তেজপাতা, হালকা করে পেঁয়াজটা ভাইজা নিছি। এক এক করে সব মশলাগুলা দিয়ে নিতেছি, কষায় নিব। আদাটা পয়লা অল্প দিতে চাইছি, পরে দেখি না আদাটা কম হয়েছে, পরে সম্পূর্ণ আদাটাই দিয়ে দিলাম। এক এক করে আমি আজকে আর হাতে মেখা তরকারি বসাইনি, আজকে কষায় রান্না করুম। সব সময় দেখবেন এক আইটেমের রান্না মজা লাগে না, এক সময় এক কিসিমের রান্না মজা লাগে, বুঝছেন? আজকে আমি অন্যভাবে রান্না করলাম। এইভাবেই আগে রান্না করতো আমাদের মা খালারা, কিন্তু এরকম করে বাটাবাটি করে খাওয়াইতো। তো আমরা নিত্যিকারের মনে করেন পাটা শুয়ে আমি শিং ধরছি, এই কারণে আগে মাথা ঘুরে তো ডাইরেক্ট স্ট্রোক করে মরা যায়, আর মাথা ঘুরানোর সময় নেই, অনি ডাইরেক্ট স্ট্রোক করে মরা যায়। তো এই মনে হলো, বুঝছেন, খাওয়ানোরও যেমন পরিবর্তন হয়েছে, মরণেরও পরিবর্তন হয়ে গেছে। খুব সুন্দর আমার মশলাটা টকবক টকবক করে দেখতেছেন, কষে লড়তেছে। আর এখানে মাংসগুলা ধুইয়া রাখছি, এই যে হবে মাংসগুলা দিয়া খুব সুন্দর করে কষায় নিব হবে মাংসগুলা। আমি মনে করেন হপা খুব সুন্দর করে কষায় নিতেছি তরকারিগুলা, এক এক করে সব বন্য রান্নাগুলা রাইন্দা ফেলামো। তো এখানে আবার মনে করেন আমি আমি ওইখানে মাংস রান্না করতেছি, মা এখানে আবার মাছ রান্না করতেছে হাতে মেখা। এটা নদীর পোয়া মাছ, গুড়াগাড়ি, বেশি একটা বড় না। মায়ের হাতে মেখা বসাইছে, মার হাতে আবার এই মাছটা খুবই মজা লাগে। এরকম করে কষায় রান্না করে, যে কষায় না মানে হাতে মাখানো কষান বলে এটা সম্পূর্ণ। আর এখানে আবার কদুর ডালটা আমি আবার লার্কির চুলায় দিয়ে দিলাম। গ্যাসটা কমে গেছে, গাম কই না, তাহলে লার্কির চুলায় ধাপ ধুপ করে রান্না করে লাই। অলরেডি দেখা যায় 1:30-2টা বাজে গেছে, তাহলে আর খাইব কোন সময়? আমি আবার ওইখান থেকে আবার ডালটা এখানে দিয়ে দিলাম। তো আমার ডালটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, হবে ধনিয়া পাতা দিয়া ডালটা বাগার দিয়ে নিব। আর দেখবেন শীতকালে যদি ধনিয়া পাতা না খান, সেক্ষেত্রে কিন্তু মজাই লাগবো না। কদুর ডালই বলেন আর গুড়া মাছই বলেন, এইগুলা শীতকালে ধনিয়া পাতা লাগবেই। আর কদুর ডালটা কিন্তু দেখবেন আপনার হুদাও মজা লাগে যদি ডালের মতন ডাল রানতে পারেন। এই সম্পূর্ণ আমার বাগার দেওয়ানের প্রস্তুতি হয়ে গেল। আমি রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব ডালটা। বাগার দেওয়া হয়ে গেল গা। হপায় আবার মনে করেন গরুর মাংসটা খুব সুন্দর করে কষায় নিলাম। হপায় মনে করেন আলু টালু দিয়ে আলু আর কাঁচামরিচ দিয়ে আবার সুন্দর করে কষায় মনে করেন বেশি পানি দিব না, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে গা, অল্প পানি দিব। এই যে আলুগুলা দিয়া খুব সুন্দর করে কষায় লাইছি, অল্প পরিমাণের পানি দিব, আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। কি লাগে লার্কি চুলা রান্নার তাপ বেশি তো, আর মাংসগুলো ভালো, এই কারণে মনে করেন একে সিদ্ধ হয়ে গেছে মোমের মতন। অল্প পানি দিয়ে আলুম। সম্পূর্ণ রান্না বান্না শেষ, দেখতেই পারতাছেন। আজকে আবার কারেন্ট আসলো না, কারেন্টে যা করছে বলার বাইরে। ধপায় মনে করেন খাবারের পালা, তরকারিটা নামায় ফেলামো, খাওয়া খেয়ে পালা। তো এই মনে করেন বিসমিল্লা কইরা খাইতে বইয়া পড়লাম। অন্তরে গোসল করি নেই, পেটে অনেক খিদা, গোসল বাদে আজকে ভাত খামো যাওয়া হয় জীবনে। তো মনে করেন খাইতে বইয়া পড়লাম। মাশাল্লাহ মাশাল্লাহ দেখতেই পারতাছেন খুব সুন্দর কদু শাক রান্না করছি, গাছের কদু দিয়ে ডাল দিয়ে রান্না করছি গাছের। আর এ দেখেন খাইতে খাইতে পুরো একেবারে কালা মেকআপটা একেবারে পুরো বধুর মতন দেখা যাচ্ছে আমার। আমি তো মনে করেন বিয়ার সময় সাজিনি, এরকম মেকআপটাই আমার দরকার আছে। এই মেকআপ আমার অনলাইন ছাড়া কখনো কোনো জায়গা পাইবেন না। এই মেকআপের জন্য যদি কেউ দরকার পড়ে ফোন দিয়ে দিন 123 নাম্বারে, তাহলেই পাইব। আর এইখানে দেখছেন এই যে ঘূর্ণিটা হয়ে গেছে। আর আমি ঘূর্ণিটা কিন্তু অন্য সিস্টেমে রান্না করছি, চাক্কা করে না। কি লেগা এটা তো মনে করেন যে ওরা ফুচকাটা খাইব, পাতলা থাকবো, সেই কারণে দেখবেন খাইতে অনেক মজা লাগবো। আমি অন্য সিস্টেমে ঘূর্ণিটা আজকে রান্না করছি। ঘূর্ণির ভিতরে ছোট ছোট করে মনে করেন আলু টুকরা করে দেয়া দিছি, এই যে দেখতেই পারতাছেন। একবারে ঘূর্ণিটা সর্বোচ্চ 1 ঘন্টা লাগে না, 3 শিশিতেই 3টা শীষ দিছে, ঘূর্ণি হয়ে গেছে সম্পূর্ণ। একেবারে গইল্লা হালুয়া মালুয়া ডাইল খিচুড়ি হয়ে গেছে ঘূর্ণি। অপায় মনে করেন আবার চটপুরির বাজি লাগবে। এই যে আমি ধইন্যা 5 ফোড়নের ফাঁকিটা দিলাম,
কিলে ঘূর্ণির ভিতরে যদি আপনি ধইনা পাখি পাঁচফোড়ন পাখি না দেন সেক্ষেত্রে কিন্তু মজা লাগে না। আর এখানে কাটাকাটির পালা, এখানে আটটু আমি পাঁচফোড়ন ফাঁকি করে নিশ্চিত আছি কিলে যে ফুচকার লেগা। ফুচকা কিন্তু দেখবেন পাঁচফোড়ন না দিলে মজা লাগে না, গেরা না না। তা আমি ধইনা জিরা শুকনা মরিচ দিয়া খুব সুন্দর করে একটা পাঁচফোড়ন তৈরি করে নিমো কিলে গেরা ফুচকা তো অবশ্যই লাগবো। ওইখানে আবার বইনে আবার মনে করেন সালাদগুলা খুঁজটা নিতেছে ফুচকার লেগা, পেঁয়াজ শসা টমেটো ধনিয়া পাতা সব কিছু লইয়া কাটাকাটি করে নিতেছে। এখানে টক দেখবেন আপনার কিন্তু ফুচকাতে টক না হলে মজাই হইব না, ফুচকার মজাই হইল টক। তো এখানে আমার ভাগ্নিরা ফুচকার টকটা তৈরি করতেছে, বিট লবণ, তারপরে খাবারের সাদা লবণ, ওইখানে পাঁচফোড়ন, ধনিয়া পাতা, লেবু সম্পূর্ণ দিয়ে একটা টকটা যদি মজা হয় তাইলে কিন্তু ফুচকাটা খায় মজা পাইবেন। আর টক না মজা হইলে মনে করেন ফুচকা খায় মজা পাইবেন না। তো এখানে বইনে আবার পাটাপাটির কামটা করতেছে, বইনকে আমি এই বাটি থাক। আর বেশিরভাগ পাটাপাটি বাড়াবাড়ির কাম ওই করে, কেউ হয়তো বেশি খায় আর পোলা পেন লইয়া এইখানে এই খাটনির কামগুলো ওই করে, বুঝছেন। ওর পাবলিক বেশি, ওর খাটনিও বেশি, তাই আমি ওর আবার খাটনির কামটি ভালো দিতে পারি। তো এখানে দেখতে আসেন টকটা গুলানো শেষ। সবসময় তেঁতুলটা হালকা কুমকুমা গরম পানি দিয়ে গুলাইবেন, সেক্ষেত্রে দেখবেন কি ভালো গুলানো হয়ে গেছে। আর এখানে শুকনা মরিচগুলা কাঠখোলা টাইলা নিতেছি আস্তে আস্তে করে। এই যে শুকনা মরিচগুলো মনে করেন খুব সুন্দর করে পাটায়। এখানে আবার ভাগ্নি মার লেগা কষ্ট লাগতেছে, কারণ মায় অনেকগুলা বাড়ছে, দহন আমি একটু বাটিমকে বাদ খাবি তরাই ভাত। তো একটু না বুঝছেন হস্তা পায় আমি অবস্থা বইরা কাম সাইরা লাইছি, চিন্তা করছি না মানুষ পাইছি বাবা, নাপিত দেখলে কোনি আঙ্গুল বাড়ে। আমি এক ডিব্বা বাড়াইয়া লইছি যে 2 দিন পর আবার শীত আইতাছে, শীত তো অলরেডি আইসেই পড়ছে, আবার আলুর দমের লেগা লাগবো, আবার ফাদের দমের লেগা লাগবো। তো একবারই পাঁচফোড়নটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে লই, কি লেগা হস্তা বুয়া পাইছি আর কি, বুঝেন না। তো এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লেমু, পাতা লবণ, খাওয়ার মতন স্বাদ লবণ সম্পূর্ণ দিয়ে টকটা সম্পূর্ণ তৈরি করে নিলাম। টকটা দেখছেন কি অসাধারণ লাগতেছে, হেভি টেস্ট। হ্যাঁ, আর ঘূর্ণিটা তো আরো টেস্ট, দেখতেই পারতেছেন। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে আমি সম্পূর্ণ ঘূর্ণিটা তৈরি করে নিতেছি। তো এখানে সম্পূর্ণ আমার ফুচকার আয়োজনটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আর ঘূর্ণি কিন্তু গরম না হইলে ফুচকা খাইতে আর টেস্ট পাইবেন না। আর বিশেষ করে হলো টকটা, তারপর খাওয়া খেয়ে পালা আর ভাগাভাগির পালা। আমার ভিডিও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। 1000 টাকা পুরস্কার দেওয়া হবে আজকে ফুচকা চ্যানেলে। খাও খাও খাও, মজা করে খাও। খা কেমনে নাইম নাইব না, সব গুণনি সব কিছু, একটা কিছু থাকতে পারবো না। টক মক কিচ্ছু থাকতে পারবো না, আমি সমান করে দিচ্ছি। 1000 টাকা মাত্র হয়ে গেছে 45 সেকেন্ড। সময় কাছাকাছি হয়ে গেছে 1 মিনিট হয় না, কাছাকাছি আমাদের উইনার আমার ভাগ্নি বড়জন মেঘলা। সে কাজে না তুমি খাইতে পারো না। ও তো ফুচকা খায়। 1000 টাকা তার জন্য উইনার, 1 মিনিটে খায় পালাইছে। আমার ছেলে জিতছে তাহলে।
না না এটা হইব না, এটা হইব না, এটা হইব না। তা আপনাদের খেলার অনুভূতিটা কি আজকে বলেন? এই আপনাদের আপনাদের খেলার অনুভূতি কি? এই কিরকম লাগছে আপনার? তো সব খাইলো আর আমার খাবারটা অনেক স্পেশালি, আমারটা অনেক স্পেশালি। আমার ব্যাগটা আছে না, কালা ব্যাগের ভিতরে আছে। সব তেলে সবকিছু দিয়ে আমি লাস্ট ফিনিশিং আমি খাইতে বসি। আমি বাজি করতে মানে ফেল হয়ে যাবে এই কারণে। বিসমিল্লাহ।